দাঁড়াও, কই যাইতেছো? মাতবর সাহেব স্কুলে যাই। হ্যাঁ, যাও যাও যাও। মেরামত, ওই মায়া কইলো কি রে? হুজুর আমি তো শুনি নাই কে। নিশ্চয় মানে টাকার কথা শুনলে তো ঠিকই শোনো। হুজুর কি জানি কইলো, ওই যে স্কুল আছে না জয়পুরা, এই স্কুলে যায়। হায় হায় মেরামত, গ্রামে হইলো কি? মাইক গেমেন সে স্কুলে যায়? সর্বনাশ হুজুর, সর্বনাশ। যেখানে গেল আপনি অন্ধকার কুয়ের মধ্যে ডাইকা রাখছিলেন, ওই আলু দিয়ে আবার ফুটতে উৎপান হয়েছে। জলদি পড়ালেখার বন্ধ করে মাইয়া। কেমনে করবে তুই জানোস মেরামত? এই মাইয়ারে যদি লেখাপড়া বন্ধ করার লাগে, ওই স্কুলে যাওয়াকে বন্ধ করার লাগবে হুজুর। ওই যে রুবেল আছে না, ক্লিয়ার রুবেল, ও আছে। জয়পুরে একটা স্কুল দিছে, স্কলার, ওরা আগে মারণ লাগবো। একবারই কথা কম যাইব না, মাইসে আমাকে মারবো। তাইলে এই মাইয়ার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, তাহলে এই মাইয়ার স্কুলে যাই হারবো না। মেরামত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। কেমনে করবি তুই জানি না আমি। হুজুর তাহলে কি পাত্র দেখা শুরু করুন নি? এখনো দাঁড়ায় এসেছ মেরামত? হুজুর কি যে কন্যা, আর নাম কেরামত, আমার খালি কন মেরামত, আমি আপনাকে থাকুই না। ওইলো ওইলো, তুই কেরামত আজকে যা, বিয়ের ব্যবস্থা কর তাড়াতাড়ি। তোর হুজুর কি যে কন, পাত্র তো আমার সামনে খাড়াই আছে। বিহান বেলা হুনা চকের মধ্যে কোনো মানুষ দেখি না, তুই গোস পাত্র আমার সামনে মস্করা করস। আগে হুজুর অনুমতি প্রদান করলে একটু কথা কইতাম। আমার লোক কথা কিন্তু তোর অনুমতি লাগে, দিলাম অনুমতি, কি করবেন সাস করে ফেলা। কইছিলেন না ওই দিনকে রাইতে আপনার ঘুম হয় নাই কে, সেই ঘুমের ব্যবস্থা একটু করতাম। এই বেটা ঘুমের লগে ওই মেয়ের বিয়ের লগে আমার কি সম্পর্ক মেরামত? বুঝতে দেখেন হুজুর, ওই মাইয়া যদি একবার আপনার ঘরে আসে, তাহলে আপনার ঘুম কিন্তু 100 মেরামত বুঝলাম না কথাটা, আমার ক্লিয়ার করে কত। আগে হুজুর আপনি কইছিলেন না আপনি আর একটা বিবি লাগবো, ফ্যান্টি বেবেন নিগে, ওই লিগে আর একটা বিবির ব্যবস্থা করতাম। মেরামত আমার কে হে বয়স আছে এখন আর? আগে হুজুর কি যে কন্যা, আর মেয়ে গরিব আছে আর চুল আছে, তাই কি আর মেয়ে দুইটা না থাকলে ওই বিলাত আছে না, ওই বিলাতের শাহরুখ খানও আপনার সামনে ফেল। কথা তো খারাপ গোস নাই, পেট বাড়লে আর চুল পাকলে মানুষ বুইরা হয়। না হুজুর আপনি যদি একটু আজ্ঞা করতেন, ওই যে আছে না দক্ষিণ পাড়ার নামটু ঘটক, তার একটু খবর লাগাইলে বিয়ার ব্যবস্থা আজকে হয়ে যেত গা। আজকে মানে 1 ঘন্টার ভিতরে বিয়ের ব্যবস্থা কর যা। হুজুর কেমনে যাবো, পকেটে তো কিছু নাই কে। টেহা খারাপ বাস গেল না রে মেরামত? না হুজুর দেন কিছু মিষ্টি নেন না গো। দাঁড়া, পেটের দালে পকেট আর ঢুকে না। দাও দাও। তোর হুজুর কি দেন, জয়পুরে এটা চলে না, সিরাতে পাল দিয়ে দেন। আমার নাম শুনলে বেটা কুত্তার বিলে এখানে পানি খায়, তুই সিরা টাকার কথা কস? মুতেই তো মুতে খালিয়া, আর বিলাইতে তো মুতেই না। ওই বিলাইতে মুতে শোনা পারে, ওই জয়পুরের মানুষ শুনে না। মেরামত রে খারাপ তুই আজকে। গেলি গেলি হ্যাঁ দিলবে কি না কো, যা তাড়াতাড়ি যা। যাবো যা যা। এই শালা বুইরা এক পাও গেছে কবরে, তারপরে বুইরা লুচ্ছে আমি কমে না। এই শালা বুইরা তুই আজকে যাই আর নই বেতে, তার মাইন না খালি হবে তুই আনম না। ওরে মেরামত আইলি না? আগে হুজুর আইতাছি। ও নান্টু ভাই, নান্টু ভাই, বাইটা শুনি বাইরা হকত। ইরা ডাকে, ইরা কেরা উঠো উঠো। শালার বুইরা তোরে কারো মতো ধরে দেন। যা শালা, তোর দিকে আমি বললাম। শালা তুই পড়, যা শালা পড়, উঠে কথা আছে তোমার। হ্যাঁ কি কথা, তাড়াতাড়ি কও দিইনি। আরে তোমার মিষ্টির ব্যবস্থা করে হালাইছি। আমি করি বিয়ার কাম, মিষ্টি খাওয়াই আমার কাম। আমি করি বিয়ার কাম, মিষ্টি খাওয়াই আমার কাম। মিষ্টি তো খাবই ভালো কথা, আগে এটা কো বিয়াটা তোমার নাকি? তোর সাদা কি কয়, আমার দিনকাল এক কালে ঠেকছে, আমার কে হে বয়স আসেনি। সে কার বিয়া, তাড়াতাড়ি কও দিইনি। গুরু ওই যে পশ্চিম পাড়ার সুন্দর আছে না, হ্যাঁ আছে। আর একটা
মাইয়া আছে ময়না নাম দেখতে একবার পূর্ণিমা মতো সুন্দর। কও নি তাড়াতাড়ি কও। ওই মাইয়া রে না আমাকে হুজুরের মনে করছে। তাই নাকি? এটা কি কও দিলে? তাড়াতাড়ি ওই মাইয়ারে আমাকে হুজুরের ঘরে আনার ব্যবস্থা করো। দিলে দাঁড়াও, আমি সাথে লই আই তাড়াতাড়ি। তাড়াতাড়ি বেলা গেছে গা, 4টা বাজে গেছে গা। দাঁড়াও লই আহি। তাড়াতাড়ি আহাবা, আসার খাইও না। তুমি খালি বই নাই যাও। জব্বর মিয়া বাইরে আসো নেই, তাড়াতাড়ি বাইরেও দি। কেরাটাকে আরে নান্টু ঘটক যে সাথে আবার কেরামত ভাইও আছে। কি মনে করে ভাই আমার বাড়িতে? আরে তোমার কপাল তো খুইলা গেছে। কি যে কোন ভাই, দিন আনি দিন খাই। আমার জমি জমা সব মাথা পড়ে গেছে বন্ধক। ছোট্ট একটা মাইয়া আছে স্কুলে পড়াই, আমার আবার কপাল খুললো কেমনে? আরে তোমার এই যে ছোট্ট মেয়েটা আছে না, ওই মেয়েটা আমার মাত্র সাথে পছন্দ হয়েছে, ওরে বিয়ার কাম লই আইছি। আরে কি কও, আমার মাইয়া তো মাত্র 7-এ পড়ে, এই ছোট মাইয়ার কি বিয়ে দেওয়া যায়? জব্বার মিয়া কথা হুশ কইরা কইও। তোমার 2টা বাড়ি জায়গা জমি তো সব তো মাতবর কাছে আছে, ওকে তোমারে ফিরিয়ে আনার ব্যবস্থা করুম। তাই নাকি ভাই? আমার কথায় মাতবরে দাঁড়িয়ে মুতে আর বিছনায় পায়খানা করে। মাতবর হলো না তাই কেরা হলো? জমি জমা কি সব সত্যি ফিরাই দিব? খালি জমি না, পশ্চিম পাড়ায় একটা পুকুর আছে না, ইলিশ মাছ ভরা, ওইটাও আনাই দিব তোমারে। সত্যি দিব তো? দিব না মানে কইলাম না, মাতবর আমার কথা খালি মুতে। আচ্ছা ভাই, তাহলে আমি দেখি আগে আমার গেদির মাল লগে একটু কথা কইয়ে লই। কথা কোন না কথা তাড়াতাড়ি ফাইনাল করো। আমি কথা কইয়া তোমারে 2-1 দিনের মধ্যে জানাইতেছি। আরে ওই পুকুরের মাছ বড় হয়ে গেছে গা, তাড়াতাড়ি বেচন না কোন, নাইলে মাতবর আবার চুরি করে বেচা লাইবো। আচ্ছা ভাই, আমি যত দ্রুত সম্ভব আমি ব্যবস্থা করতেছি, কইরেই তোমারে আমি খবর দিব। পুকুরে মাছ পাই আমারে ভুলে যাও না, আমার বাড়িতে কিন্তু দিও কিছু। আরে ভাই, আগে পাইয়া নেই, তোমার বাড়িতেও যাইবো, ঘটকের বাড়িতেও যাইবো, সব কিছু হইব নে, সমস্যা নাই। তাহলে এখন কি করুম? এখন আমি তাহলে গেদির মাল লগে কথা কইয়া লই। ট্রেন নেই জামগা, খাই মুখ মিষ্টি মুখ করাবে না। খারাও ভাই, আমি পান লই আহি, খারাও। লেও ভাই, পান খাও। খালি পানি আর কিছু দিবে না। হইব ভাই, বিয়েটা হয়ে লই, সব হইব, মিষ্টি খাওয়ামু, পান খাওয়ামু, সবই এই খাওয়ামু, দেখো চিন্তা পাঞ্জাবিটা কইরা না। ছিঁড়ে গেছে গা, এটা ঠিক করার না গো, বিয়ের মধ্যে সিলাই দেন না গো, না কটা টেহা দিছো যদি সিলাই ভাই, বিয়ের আগে নতুন পাঞ্জাবি কিনা দিব নি, এখন আর কিচ্ছু করা লাগবে না। দেও কোনা দেও। এখন ভাই কিচ্ছু করা লাগবে না, এখন এমনি থাক, আমি আগে সবকিছু ঠিক করে লই, তারপরে তোমার সব ব্যবস্থা দেখি করব। যাবুগা ভাই। থাকো একটু বইতে। না যাইগে, না, একটু বহো। না যাইগে, না, খাই বহো। গো, খাই। ময়নার মা, ও ময়নার মা, আরে কই গেলা? বাইরে আহো, কথা আছে। ও ময়নার মা, আরে কি হইছে ডাকি? এত আরে- ডাকো কেন? আরে একটা সুখবর আছে। ওই যে উত্তরপাড়া নান্টু ঘটক আছে না, সেই আইছিল, লগে কেরা আইছিল জানো? কেডা? লগে আইছিল কেরামত ভাই। হাই হাই কি কও? এই বয়সে আমার কপাল পুড়লো, তুমি আরেকটা বিয়া করবা? আরে ধুর মহিলা বেটি, উঠো আগে, হুই না লো। আরে কি নান্টু হইছে? ভাই আইছিল আমাকে ময়নার লিগে বিয়ের প্রস্তাব নিয়ে। কি? ওই বুইড়া বেটার লগে আমার মায়ের বিয়া দিমু? আমার মায়ের বিয়া দিমু না। আরে নান্টু ভাই কইছে আমাকে মাইয়া যদি তার লগে বিয়ে দেই, এই যে আমাকে যত জমি জমা বন্ধক আছে সব কিছু আমাকে মাইয়ার নামে কইরা দিব। আমার মাইয়া সবে সপ্তম শ্রেণীতে পড়ে, আমার মায়ের বিয়া দিমু না। আরে এত কথা কইও না, আমার মাইয়া যদি ঘটকে মাতবরের লগে বিয়ে দেই, তাইলে তো সে এই অত্র এলাকার রাজরানী হইয়া থাকবো, কোনো কিছুর অভাব হইব না। আমি বাইচে থাকতে বিয়া হইতে পারে না। আমার মুখের উপর দিয়ে কথা কইবা না, আমি কইছি আমার মাইয়া মাতবরের লগে বিয়ে হইব মানে হইব। আমি মইরা যাবো, তা আমার মাইয়ার বিয়া কি দিমু না। তোর এত বড় সাহস? আজকে তোর একদিন কি আমার আল্লাহ একদিন। গো, আমার তোর একদিন কি আমার একদিন। আল্লাহ। আজকে থেকে তোর মাইয়ার পড়ালেখা বন্ধ। বাড়ির বাইরে যদি বেরোইছে, তোর এক ঠ্যাং ভাঙ্গমু, তোর মেয়ের এক ঠ্যাং ভাঙ্গমু, এই কথাটা মনে রাখি। কি হইছে মা? মারে তোর কপাল পুড়ছে রে মা, তোর বাপ তোর বিয়া দিব। না মা না, আমি
আহি কও কও এরে বাবা রে, তোমারে খাও আমি মিষ্টি, তুমি খালি খাও কেদা। কেমনে তোমারে কেদা মুখে মিষ্টি খাওয়াই কও স্যার? আরে আমি মিষ্টি খাবো না, আমি কেদা খাবো না, মিষ্টি খাবো কও দিইনি। আরে জান না গো, ওই যে হেদিন গাইলাম না জব্বর মেয়ের বাড়িতে দিদা, হ হ জব্বর মেয়েতে কিছু জানাইলো না। ওই জব্বর মেয়া বলে নিরান গাছি নিয়ে বাইরাইছে, ওই খেতে যান না গো। এ লও যাই নও তাড়াতাড়ি নও। হ নও ইস, এই ক্ষেতটার মধ্যে এত ঘাস হইছে, একলা একলা কেমনে যে পরিষ্কার করবো। দেখি দুই একদিনের মধ্যে একজন লোক নিয়ে তারপরে ক্ষেতটা পরিষ্কার করব। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। সব সখীরে পার করিতে। আরে গান বাদ দেও, দেহ কি রাইছে। আরে নান্টু ভাই যে কেরামত ভাই, কেমন আছেন ভাই? ভালো হয়ে আছি, তুমি কি ভালো থাক পারতেছো নি? কেন ভাই, আমি কি করলাম ভাই? সেদিনকে গেলাম, তার তো কিছু কইলা না কিছু। খবর তো হয়ে গেছে, আমি তো বাসায় জানাই দিছি, মাইয়ার মা পাত্র দেখতে চাইছে আর রেডি হয়ে গেছে। বিয়া কবে কইবে সেটা কও। আরে আমি যেদিন কমু ওদিনই মাছ ধরা আমার কথাই উঠেও না কহেও না। তাইলে ভাই একদিন দিন তারিখ ঠিক করে আয়া পড়ো, কবে আইবা আমারে জানাই দিও। আমি যেদিন কমু মাছ ধরা তার উল্টা কইব, কোন দিন কুমালা কও দেখি ভাই। এখন ওইটা মাতবরের লগে আলোচনা কইরো, মাতবর সাহেব যেদিন বলে সেদিনই আইবা। আগামী শুক্রবারে বিয়া দিলে ফাইনাল করি। আচ্ছা ঠিক আছে ভাই, তাই হইব। তাইলে আমি তাহলে বাসায় যাই, মাতবরের আমার মাই আর মাইরে কইয়া সব রেডি করি। তাড়াতাড়ি করো, আগামী শুক্রবারই হইব তোমার মায়ার আমাকে হুজুরের বাড়িতে যাওয়ার প্রথম দিন। আচ্ছা ভাই, তাই হইব তাই হইব, যা। জামুগা নাকি? আচ্ছা ভাই, বিয়ের দিন তাইলে দেখা হইবে একবারে। ওই দিন কাইতে হইব নাকি? হ্যাঁ ভাই, একবার বিয়ের দিনই তাহলে দেখা হইব। ওই যে ভাইয়ের মুখটা কেমন জানি প্রমাণ হয়েছে, দেখো না মুখটা। সব কিছু হইব ভাই, ঘটক ভাই চিন্তা করো না, সব কিছু হইব। তোমার মুখে কে থাকে? আরে আর কইও না, রাস্তায় আইতাছিলাম হঠাৎ করে গেছি কইরে। আরে আচ্ছা, সমস্যা নাই। আজকে কেদা খাইছো, এরপরে তোমার পেট ভরে আমি মিষ্টি খাও। পেটটা তো বড় করছো ভালোই, এত মিষ্টি খাও মুখ এমনি ভাই, আমি তো গরিব মানুষ। কথা কইছো ওটাই জানি না। হ আচ্ছা ভাই ঠিক আছে, মনে থাকবো ভাই, আমি বিয়ের দিন তোমাকে সব দাবি পূরণ করে দেবো। আমি তোমার মিষ্টি খাই না। কি খাও তুমি? আমি ওই যে না, ওই যে ইলিশ মাছ আছে না, ইলিশ মাছ বাজার পান্তা ভাত যদি হইতো না ভালো হইতো। বিয়ের দিন তুমি মাংস গুলাও চাইলে, তুমি ওই ইলিশ মাছ খাইবা পান্তা ভাত দিয়ে। বিয়ের দিনের কথা কইছি, আজকে খামু। আমি আজকে খাওয়া দাবার পাবো কই? কুরসার মধ্যে আগ দেও কেলে টেহা বাইরে কোনি কথা। কুসার মধ্যে তো ভাই কিছু নিয়ে আসি নাই, এই যে অল্প কিছু আছে এটি নিয়ে যাও। দেও 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 দেও। আচ্ছা ভাই, তাহলে শুক্রবার দিন তাহলে সবাই নিয়ে আইসা পড়ো, আমি সবকিছু রেডি করে থুমনি। ভালো কথা, মাছ ধরে তো পাঠাইছে বুঝছো। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বাড়িতে কিছু ও চাল পাঠাইবেন নিকে। চাইল পাঠাইবো? চাইল দিয়ে আমি কি করব? দূর থাকা করকে ওই যে আর গতবার ইলেকশনে মাছ ধরে যে 50 দাগ চাল চুরি করছিল না, হ্যাঁ সেই ওই- চুরির চাইল আমারে দিব? আরে চুরির চাল কি হয়েছে জানো নি? 10 বস্তা করতে খাইছে আর 5 বস্তা বিলাইতে খাইছে, আরো 35 বস্তা আছে। তাহলে আমি কি করব তাই? বাকি ঠিক হয়েছে তোমারে দিব, সত্যি? হাসাই দিব। তাইলে তুমি আমার বাসায় পাঠাই দিও। দিব তাহলে 5 বস্তা পাঠিয়ে দেই। 5 বস্তা দিবা? এতগুলা চালে থেকে মাত্র? চিন্তা করে দেখ, 1 বস্তাও পাইতা না, আমার নিকে 5 বস্তা পাইছো। মাছ ধরাইলে কিন্তু কইবা 35 বস্তাই পাইছো, 30 বস্তা আমাকে কইতে নিবি। হাই হাই ভাই, আচ্ছা ব্যাপার না, তুমি আমার লিগে এত সুন্দর একটা মেয়ের জন্য এত সুন্দর একটা প্রস্তাব আনছো, নেওগা তুমি যাও, তাও তুমি খুশি থাকো আর আমার দিকটা একটু খেয়াল রাখো। কথা মতো জানি আমার সকল জমি জমা জানি আমার মেয়ের নামে আসে। কথা জানি মাছ ধরে কানে নাচ যায় না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তাই হইব। তুমি যেভাবে কইছো সেইভাবে হইব। তাইলে আজকে তোমরা যাও, শুক্রবার দিন সবাই নিয়ে আইসা পড়ো। আচ্ছা তাহলে গেলাম গা। আচ্ছা আচ্ছা গেলাম গা কিন্তু। ঠিক আছে ভাই, এই যে গেলাম কিন্তু। বিদায়। সারাশি কি ব্যাপার ময়না, এই অবেলায় কি হয়েছে? ভিতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ময়না, তুমি নাকি বিগত কয়েকদিন ধরে স্কুলে আসতেছো না, কি সমস্যা হয়েছে বলো তো? স্যার
বাপ আমার বিয়ে ঠিক করছে স্যার। কি বলো? স্যার আমার বাপ আমার বিয়ে ঠিক করছে। আচ্ছা তুমি কান্নাকাটি করো না, তোমার সাথে কি আইছে তাকে নিয়ে আসো, তুমি বসো এখানে, কান্নাকাটি করো না, কি আসছে স্যার তাকে আমার নিয়ে মা আসো। আসছে। আচ্ছা তাকে মা আসতে বলো। ভিতরে আসো। এই দুটো করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন আপনি। এটা কি শুনতেছি আমি, ময়নার নাকি এই অল্প বয়সে বিয়ে হয়ে যেতেছে? মাতবর সাহেব জোর করে আমার মায়ের বিয়ে করব। আমার মায়ের ডারে বাঁচান স্যার। আমার মায়ের সবে সপ্তম শ্রেণীতে পড়ে। আমার মায়ের লেখাপড়া করতে চায়। আচ্ছা এই জর্জের বিয়ে ঠিক হয়েছে, আপনি কিছু বলেন নাই, বাধা দেন নাই আপনি? আমি বাধা দেওয়ায় আমার মারধর করছে স্যার। আমার মায়ের ডারে বাঁচান স্যার। আচ্ছা আচ্ছা আপনি কান্নাকাটি করেন না, আপনি বসেন। স্কলার আচ্ছা আচ্ছা কি করতেছেন? এই মানে আপনার ম্যাডাম স্যার, আপনি কান্নাকাটি করেন না, উঠেন, আপনি উঠেন, আপনি বসেন আগে এখানে, বসেন, বসে কথা বলেন, বসে কথা বলেন। ও আমাদের স্কলার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর মেধাবী একজন ছাত্রী, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আর এই বয়সে ওর বিয়ে হয়ে যাবে এটা অন্তত আমরা মেনে নিতে পারবো না। যেভাবেই হোক স্কলার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ওর বিবাহ যেভাবে হোক আমরা ভেঙে দিব। তো আপনি চিন্তা করেন না, আপনি এখন যান, আমরা দেখতেছি কি করা যায়। ঠিক আছে আপনি এখন যান। চল মা। পরে আসো। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে যত শিক্ষক আছে তাদের এখনই আমার অফিস রুমে নিয়ে আসো, যাও। রাশি হ্যাঁ আসেন, বসেন। রফিক সাহেব, কিছুক্ষণ আগে ময়নার মা আসছিল, ময়নার নাকি তার বাবা টাকার লোভে ওই আমাদের মাতবর সাহেব আছে না, তার সাথে বিয়ে দিতেছে। জি স্যার, আমিও শুনেছি ময়নার বাবা নাকি ময়নাকে টাকার লোভে মাতবরের সাথে বিয়ে দিচ্ছে। না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার মতো একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ এইভাবে নষ্ট হয়ে যাবে। জি স্যার। অন্তত স্কলার পাবলিক স্কুলে শিক্ষকদের পক্ষ থেকে এটা আমরা মেনে নিতে পারতেছি না। জি জি তো তার বিরুদ্ধে এখনই একটা আইনে একটা ব্যবস্থা নিতে হবে, কি বলেন? জি স্যার। ঠিক আছে চলেন তাহলে আমরা আইনের কাছে যাই, যেভাবে হোক আমাদের এই বিয়েটা ভাঙতে হবে। ঠিক আছে চলেন, চলেন। ঠিক আছে চলেন। সিলেনে কলপে জুয়া নিলেন, পেটটা তো কমাই পারলাম না। আগে হুজুর আপনি বুঝে হয়েছেন কইছে কেনা, আপনারা এখন তো চিনাই যায় না, আপনারা আরো 5টা বিয়ে হরণ যাইব। দূর ছাড়া একটা কইরে নয় আগে। চিন্তা করেন না, নাট্য ঘটক আমার নিজে হলো কি। মেরামত এত কথা কইস না, ও সারেরা আইলে এ বিয়া হইবার দিব না, তাড়াতাড়ি কাজী ডাক। ওই সারে গো আহার আগে বিয়ে শেষ দিয়ে দিব, আপনি কোনো চিন্তাই করেন না। গা হারাম দাদা জলদি। ওই ঘটক করে ওই মিয়া কাজে আনাকে নাকি কাজে আনার ব্যবস্থা করা, জব্বর মেয়ে কই গেছে। কি হয়েছে? ওই মিয়া কাজে কই? ও কাজী আসে না এখন, আমি দাঁড়াও এখনই কাজী ডাইকে নিয়ে আসতেছি। কই যে গেছে কাজী সাহেব? কাজী হাজির, কি ব্যাপার? হাই হাই আব্বু হুজুর সাহেব। কি হইলো?
আজকে কই যাবেন? এর আগেও আপনার নামে অনেক ধরনের হুজুর! কথা শুনছি, হুজুর, আপনি কিন্তু সামনে থাকেন। উপযুক্ত প্রমাণের অভাবে হুজুর, এই, আপনি সামনে থাকেন। কান বন্ধ করেন। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে আপনারা কিছুই করতে পারি নাই। হুজুর, আজকে আপনি তো- প্রমাণ এই সামনে। আজকে আপনি কই লুকাবেন? হ্যাঁ, কই লুকাবেন আজকে আপনি? আজকে আপনার পাইছি। এই, আপনি এত কথা বলুন না, দাঁড়ান এখানে, আমাকে হুজুরের সামনে কথা কয়। দাঁড়ান এখানে আপনি। আমাকে হুজুরে কিন্তু 10 গ্রামের মুরল মনে রাখো। ঠিক আছে, এই যে দেখছেন কানে নেই, দেখছেন, দাঁড়ান এখানে, একদম চুপ হয়ে দাঁড়াবেন এখানে, দাঁড়ান। ঠিক আছে? কি ব্যাপার ময়নার বাপ, আমাকে তোর করে। আপনি কি করতেছেন? আপনি জানেন না বাল্য বিবাহ একটা আইনি অপরাধ? আপনি কেন এই কাজটা করতেছেন? মাস্টার সাহেব, আমার মাইয়ার এত সুন্দর একটা প্রস্তাব আসছে। আমার মাইয়া যদি এখানে বিয়ে হয়, আমার মাইয়া তো রাজরানী থাকবো। আপনি কিসের জন্য ওই জায়গায় এসে ঝামেলাটা করতেছেন? ঝামেলা মানে এখন তো আপনি একটা অপরাধ করতেছেন, তার উপর আপনি তো আবার বলতেছেন আমি ঝামেলা করতেছি। কি এর অপরাধ? আমার মাইয়ার আমি বিয়ে দিতেছি, এই জায়গায় ওর অপরাধের কি হইলো? আপনি জানেন না বাংলাদেশে আইন 2017 সালে থেকে যেটা শুরু হয়েছে, মেয়েদের 18 বছর নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে যদি বিবাহ সংগঠিত হয় তাহলে সেটা বাল্য বিবাহ হিসাবে উপযুক্ত হয়। আপনি জানেন না এটা? আমার মাইয়ারে আমি বিয়ে দিতেছি, এই জায়গায় আবার আইন হলো কিভাবে? আমার মাইয়ার আমি যখন খুশি তখন বিয়ে দিব। আগেকার দিনে তো কত দেখছি 12 বছর 13 বছর বয়সে মাইয়া বিয়ে দিছে, তাগো তো কিছু হয় নাই। আর এখন যত তামসা না। তামসা মানে আপনি কি জানেন এই বাল্য বিবাহের সাথে জড়িত অথবা যেই বাল্য বিবাহ দিবে তার যদি প্রাপ্ত বয়স্ক হয় তাকে 2 লাখ টাকা 2 বছরের কারাদণ্ড এবং 1 বছরের জরিমানার কথা উল্লেখ করা আছে। আপনি জানেন? আপনি তো এখন জেল হয়ে যাবে, আপনি কি করবেন? আমার জেল হবে কেন? আমি তো আমার মাইয়ার ভালোর জন্যই বিয়ের ব্যবস্থা করছি, এইখানে আমার জেল হওয়ার কি আছে? ভালো মানে একজন মেয়ের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিতেছেন, তো ওর কিভাবে ভালো হয় আপনি বলেন? আমার মাইয়া এই মাতাব্বরের কাছে দিয়ে দিলে মাতাব্বরের এক ঠ্যাং গেছে কবরে, 2 দিন পর দেখবো মইরা। মাতাব্বরের যত সহায় সম্পদ আছে সব তো পাইবো আমার মাইয়াই। আমার মাইয়া পায়ের উপর পা তুলে খাইতে পারবো। কি কন আপনারা? না না না, মেয়ে কিন্তু ঠিক কথা কইছে। এই আপনি দাঁড়ান এখানে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি শুনেন, আপনার আমি বলি, বাল্য বিবাহ হচ্ছে একটা আইনীয় অপরাধ, ঠিক আছে? এই বয়সে যদি মেয়েদের বিয়ে হয়, মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। অল্প বয়সে যদি মেয়েরা গর্ভধারণ করে, নবজাতক সন্তান এবং মায়ের দুজনেরই হচ্ছে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। তাছাড়াও ওরা হচ্ছে যদি অল্প বয়সে আপনি বিয়ে দেন, ওরা শ্বশুর বাড়ি গিয়ে অন্যায় এবং অত্যাচারের শিকার হবে, কারণ ওরা ওদের সচেতনতা বুঝে নিতে পারবে না। তো আপনি শুনেন, ওর সামনে ও পড়ালেখা করবে, বড় হবে, তারপর আপনাদের দেখাশোনা করবে। ওর বিয়ে দিয়েন না, আর বিয়ে দিবেন কেন? আমরা তো বিয়ে দিতে দিব না, ঠিক আছে? তো ওকে পড়ালেখা করতে দেন। আমি তো মাস্টার মশাই গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার মাইয়ারে পড়ালেখা করামো ওই রকম সামর্থ্য তো আমার নাই। আমি ওরে কেমনে পড়ামো? আপনি টাকার কথা চিন্তা করতেছেন কেন? বাংলাদেশ সরকার মেয়েদের বিনা টাকায় পড়ার ব্যবস্থা করে দিতেছে, আপনি টাকার চিন্তা কেন করতেছেন? ওকে, এর থেকে ভালো আপনাকে স্কুলে পাঠান, ও পড়াশোনা করুক, ও নিজের পায়ে দাঁড়াক, তারপরে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এই সুযোগ সুবিধা কি আমার মাইয়াও পাইবো? অবশ্যই পাবে, কেন পাবে না? প্রত্যেকটা মেয়ে এই সুযোগ পাবে। তো আপনি ওকে স্কুলে পাঠান, ঠিক আছে? যদি এই সুযোগ সুবিধা আমার মাইয়া পায় তাইলে তো আর আমার আর কোনো সমস্যা রইলো না। আমি অনেক বড় ভুল করে ফেলছিলাম, মা তুমি আমারে ক্ষমা করে দাও। মাস্টার মশাই, আমার মাইয়া কালকে থেকে আবার স্কুলে যাইবো। আমি অনেক বড় ভুল করছি, আমার এই ভুলটা ধরাই দেওয়ার জন্য আপনারে ধন্যবাদ। আচ্ছা। আমি আমার এই মাইয়ার বিয়ে দিব না। হুজুর, এই ঘটনা মাতাব্বর আর এই কেরামত ভাই এরা আমারে জোর জবরদস্তি করে এই বিয়ের লেগে রাজি করাইছে। এই তো আমি বিয়ে করার দিব না বলছিলাম। হুশ করে কইরা কথা। এই কেরামত ভাই আর এই মাতাব্বরের ভয়ে আমি বিয়ের আচ্ছা, মধ্যে ঠিক রাজি আছে। হয়েছি। গ্রামে থাক বাবা না কিন্তু। ঠিক আছে। হুশ করে কথা কইরো। এই আপনি এখানে দাঁড়ান। থাক, দিন শেষে যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন। কথা আছে। বুঝি ইলিশ মাছের পুকুরটা আমারে দিবি। এই মেয়ে, ওদিকে যান, এই ইলিশ মাছের পুকুর আমারে দিবি। চিন্তা করেন না। ওদিকে যান। যাক, অবশেষে আপনি ভুল বুঝতে পারছেন, এটাই অনেক হুজুরে কইছে আপনার বিদেশ পাঠাইবো। লেখাপড়ার নিগে। বেশি কথা কোন, আপনি ওদিকে যান। হুজুরে ঠিক লেখা দিছে আপনার নিগে। এই ওসি সাহেব, হুজুর চিন্তা করেন না। অনেক হয়েছে কিন্তু, ওদিকে যান। ওসি সাহেব, এখন কি করবেন আপনি করেন। হুজুরে কিন্তু মারটা দিয়ে দিব তোমারে। মাতবার সাহেব, আপনার নামে
আরো অনেক অভিযোগ এসেছে, প্রমাণ আর সাক্ষীর কারণে আপনাকে ধরতে পারিনি। মেরামত বাসা এখন আপনি কি করবেন? মেরামত আপনি কি জানেন না বাল্য বিবাহ সরকারিভাবে নিষিদ্ধ? ওসি সাহেব আপনি জেনেও বাল্য বিবাহ করলেন। মেরামত আপনি চুপ করেন। এই শুনেন কথা কই না মেরামত ওই যে আপনার টেবিলের তলে 1 লাখ টাকা লাগাইছে দেখছেন নি? আপনি কি আমাকে ঘুষ দেন? মেরামত আরে মিয়া চিন্তা করো না। আপনার নামে এর আগে অনেক অভিযোগ পেয়েছি, হাতে না হাতে প্রমাণ না পাওয়ার কারণে আপনাকে ধরতে পারিনি। এখন আপনি কি করবেন? মেরামত বাসা আপনার বিয়ে করে তো শখ, আপনাকে থানায় নিয়ে বিয়ে করাবো। কনস্টেবল ধরো ওকে। হুজুর আপনি থাকেন। মেরামত বাসা মেরামত হুজুর থাকেন আমি যাই। হুজুর শালা বুড়া তুই যা, তোর কার হনি তোরা তুই যা আজকে, তোর কার হনি বিয়ে করে শান্ত করে যাইবো নি। আপনারা কেউ বললো বিবাহ দিয়েন না, কথা কয়ে দিলাম স্কুলে পাঠায়, নাইলে মায় আগো হইতে মাত ধরে মতো আপনাকেও মায় আগো বিয়ে করে নিয়ে যাবো কা। থ্যাংক ইউ